বিকেল বিকেল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আসছিল সেই নাচের কম্পিটিশনের ফাইনাল রাউন্ড। আজ আমার কোচ আসছিল সৌমি পাপিয়াদি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি ধান্যকুড়িয়া উৎসবে। ফার্স্টে আমাদের পিঠের দোকানে নিয়ে গিয়েছিল, ওখানে গিয়ে অনেক রকমের পিঠে খেলাম। আর এই ছিল আমার আজকের পুরো লুক। যেহেতু বাইরে ঠান্ডা ছিল ওই জন্য হাইনেকের সাথেই শাড়ি পরেছিলাম, ঠান্ডাও লাগবে না, দেখতেও ভালো লাগবে। আর হাইনেকের সাথে শাড়ি পরলে কিন্তু খুব স্মার্টও লাগে। আর এখানে আরো একজন কোচ আসছিল আমাদের সাথে, শুভ্রাদি। তারপর এখানে কম্পিটিশন শুরু হয়ে যায়। সবাই ভীষণ ভালো নাচ করছিল। এইটু বাচ্চারা এত সুন্দর নাচ করছিল, পুরো হা হয়ে দেখছিলাম ওদের নাচ। আর এই যে কোনো নাচের কম্পিটিশনে আমি বিচারক হিসেবে যেতে পারছি, এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার স্যারের সহযোগিতার জন্য। তারপর এখানে কম্পিটিশন শেষ হয়ে যায়, সবাই ভীষণ ভালো নেচেছিল। তাও তাদের মধ্যে তো ফার্স্ট সেকেন্ড থার্ড করতেই হয়েছিল। তারপর হঠাৎ প্ল্যান করে আমরা চলে যাই কচুয়া ধামে। অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো, কিন্তু আসা হচ্ছিল না। বলে না ঠাকুরের জায়গায় ঠাকুর না ডাকলে যাওয়া হয় না, ঠিক তেমনই। তো আজকে হঠাৎ কোনো প্ল্যান ছাড়াই চলে যাই। তো ভীষণ ভালো লাগছিল গিয়ে ওখানে। যদিও পুজো দিতে পারিনি, কারণ আমরা যে সময় গিয়েছিলাম তখন প্রায় 9টা বেজে গিয়েছিল, মন্দির পুরো বন্ধ হয়ে গিয়েছিল। আরো একদিন যাওয়ার ইচ্ছে আছে, সকাল সকাল গিয়ে ভালো করে লোকনাথ বাবার পুজো দেওয়ার ইচ্ছে আছে। জানি না আদৌ সেটা কবে হবে, কিন্তু একদিন নিশ্চয়ই হবে। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক বছর পর গেলাম। আগে ছোটবেলায় কাকুর সাথে প্রত্যেক বছর ওই হেঁটে যেতাম লোকনাথ বাবার মন্দিরে, এখন তো আর যাওয়া হয় না। তারপর এখানে চলে গেলাম সোজা দুধ পুকুরে। ওই দুধ পুকুরের জল ভালো করে একটু মাথায় ছিটিয়ে নিলাম, ভালোভাবে মন্দিরটা ঘুরলাম, বাবাকে ভালোভাবে দর্শন করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আবার একদিন নিশ্চয়ই যাবো, তোমাদের মন্দিরটা আরো ভালো করে ঘুরে দেখাবো। আসার পথে পেয়েছিল প্রচন্ড খিদে, ওই জন্য সবাই মিলে দাঁড়িয়ে এগরোল খেয়ে নিলাম। আজকের দিনটা কিছুটা এইভাবে কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কাল। টাটা।